How to make money in online as a 13 years old kid. সো হ্যালো বন্ধুরা, আমি নাইমুল হাসান আর স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন আর্নিং সিক্রেটস এপিসোডসে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে যে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন। যদি আপনার বয়স 13 বছরও হয়ে থাকে, যদি আপনার বয়স 15 বছর হয়ে থাকে, যদি আপনার বয়স 17 বছর হয়ে থাকে বা তার উপরেও হয়ে থাকে, আপনি এই সিম্পল প্রসেসটা ব্যবহার করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টা নিয়ে শেয়ার করব যে কিভাবে আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করবেন, এই বিষয়টা নিয়ে শেয়ার করার আগে আমি আপনাদেরকে আমার ব্যাক স্টোরিটা বলতে চাই যে কিভাবে ধরুন আমি এই অনলাইনের মধ্যে এসে ধরুন আজকে যে আপনি যেই ভিডিওটা দেখছেন সেই মানুষটা কিভাবে ধরুন অনলাইনে আসলো। কারণ ধরুন আমি যদি আমার ইনকামের জার্নিটা শেয়ার করি তাহলে হয়তো বা আপনারাও ধরুন কিছুটা মোটিভেট হবেন যে হ্যাঁ, পসিবল অনলাইন থেকে ইনকাম করা। আপনি যদি 13 বছরের হয়ে থাকেন তাহলেও পসিবল, আমি বলে দিলাম কিন্তু। সো আমি যখন এই জার্নিটা শুরু করেছিলাম সেটা ছিল 2017-তে। বাইরে তখন আমার বয়স ছিল মাত্র 14 বছর। সো ওই সময়টাতে ধরুন আমি যখন আমার জার্নিটা স্টার্ট করেছিলাম, আমি প্রথমে কয়েকটা অ্যাপস দেখেছিলাম অনলাইন থেকে ইনকাম করার জন্য। কিন্তু ধরুন কি ওই সবগুলো অ্যাপস ছিল ভুয়া, মানে স্ক্যাম ছিল, অনলাইন থেকে আমি ইনকাম করতে পারিনি। সো ধরুন তারপর আমি একটু হতাশা হয়ে গিয়েছিলাম, কারণ ধরুন 4-5 মাস ধরুন আমার এইভাবেই অ্যাপ টেস্টিং করতে করতেই ধরুন সময় চলে গিয়েছিল। তারপর ধরুন আমি গুগলের মধ্যেই ধরুন লিখেছিলাম হাউ টু মেক মানি ইন অনলাইন, লিখে সার্চ করার পর ধরুন আমি দেখেছিলাম যে একটা ধরুন ওয়েবসাইট, গুগলের মধ্যে ওয়েবসাইটের মধ্যে লেখা ছিল যে টপ 10 বেস্ট ওয়েজ টু মেক মানি ইন অনলাইন। সো আমি যখন ওই ভিডিওটাতে ঢুকেছিলাম তখন ধরুন গিয়ে আমি কয়েকটা পেয়েছিলাম, যে ধরুন গুগল অ্যাডসেন্স, তারপর হচ্ছে ড্রপ শিপিং, ই কমার্স, এই কয়েকটা বিজনেস মডেল আমি পেয়েছিলাম। কিন্তু আমি শুরুর দিকে ছিলাম। তো সো ধরুন আমার কি হয়েছিল, আমি ড্রপ শিপিং শুরু করতে গিয়ে ফেল করি, দেন হচ্ছে গিয়ে আমি ই কমার্স করতে গিয়ে ফেল করি, দেন ফাইনালি আমি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম, আর অ্যাফিলিয়েট মার্কেটিং করার পর জানুয়ারি মাসের 12 তারিখে আমি আমার ফার্স্ট $250 কমিশন পেলাম। সো তখন থেকে ধরুন আমার অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের প্রতি ধরুন আগ্রহটা বেড়ে গিয়েছে। সো এখন কথা হচ্ছে যে ধরুন আমি জানতাম ওই জানুয়ারি মাসে যখন 12 তারিখে যখন আমি আমার প্রথম $250 কমিশনটা পেয়েছিলাম, বাই দ্য ওয়ে $249 আর কি পেয়েছিলাম। সো ধরুন আমি যখন ওইটা পেয়েছিলাম আমার মাথার মধ্যে ধরুন আসলে আমি বিশ্বাস করতে শুরু করলাম যে হ্যাঁ, অনলাইন থেকে টাকা ইনকাম করা সম্ভব, অনলাইন থেকে আমি টাকা ইনকাম করতে পারবো। বিশ্বাস করুন, শুধু এই একটা বিশ্বাস আমাকে ধরুন অনলাইন থেকে এখন বর্তমানে $400 ধরুন প্রত্যেক সপ্তাহে ইনকাম আমি করছি অনলাইন থেকে। সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। সো আমি আসি এবার, ধরুন ব্যাক স্টোরি অনেক হয়ে গেছে, এখন আসি যে মেইন টপিকে। আপনারা কি করলে ধরুন আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, অনেকগুলো ওয়েস আছে অনলাইন থেকে ইনকাম করার জন্য, কিন্তু যেহেতু আমি এই ভিডিওটার মধ্যে বলছি যে আপনি 13 বছরের হয়ে থাকলেও আপনি এই প্রসেসটা ব্যবহার করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। সো আমি এখানে কোনো ফাও কথা বলবো না। আমি যেই জিনিসগুলো আপনাকে অবশ্যই ধরুন বুঝতে হবে, জানতে হবে, সেই জিনিসগুলোই বলবো। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে ধরুন আপনার প্যাশন। আসলে আপনি মানুষটাকে, আপনার আগ্রহটা কি, আপনি কি করতে চান। আপনি যদি বলেন যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করব, ভাই আমার কাছে 10 টাকা আছে, নেন, আপনি ইনকাম করেন, আই ডোন্ট গিভ আ ফাক। কেন আমি কথাটা বললাম, যদি ধরুন আপনি টাকা ইনকাম করবো, কখনোই কেউ ধরুন এভাবে টাকা ইনকাম করতে পারে না আনলেস আপনি যদি কাউকে সাহায্য না করেন। অনলাইনের মধ্যে যদি আপনাকে ইনকাম করতে হয়, আপনাকে অবশ্যই বুঝতে হবে যে
আপনার প্যাশনটা কী। আপনার প্যাশন হচ্ছে ধরুন আমরা অনেকেই আছি যারা গেম মোবাইলের মধ্যে পাবজি প্লেয়ারের কথা তো আমরা বাঙালি যারা আছি তারা জানি পাবজি নিয়ে মানুষ কীরকম ক্রেজি। কিন্তু এই যে পাবজি নিয়ে ক্রেজি, হ্যাঁ যারা ধরুন স্মার্ট তারা কী করেছে, পাবজির মতন ধরুন গিয়ে ইউটিউব চ্যানেল বানিয়েছে, বানিয়ে কি পাবজির এই যে গেম খেলা, ওই গেম খেলাগুলোকেই কিন্তু তারা স্ক্রিন রেকর্ড করে তারা কি ধরুন ভিডিও ছাড়ছে, আর ওইখান থেকে কিন্তু ভিউজ জেনারেট হচ্ছে, তাদের সাবস্ক্রাইবার হচ্ছে, তার থেকে অ্যাডসেন্স অ্যাড দেখানো হচ্ছে, ওইখান থেকে তাদের ইনকামটা হচ্ছে। আর কিছুরা তো অ্যাফিলিয়েট মার্কেটিংও করছে। সব কিছুই পসিবল, কিন্তু আপনাকে একটা প্যাশন সিলেক্ট করতে হবে। ধরুন প্যাশনটা এরকম হওয়া চাই যে আমি যে ধরুন এখন আমি প্যাশন বলতে পারি যে গান গাওয়া। আপনি কি গিয়ে গান গাইবেন? না। আপনি গিয়ে গান গাইবেন না। ধরুন আপনার যেই জিনিসটা সবচাইতে বেশি পছন্দ করতে, ধরুন মানে কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে বলে যে তোর এই জিনিসটা মানে তুই যেই জিনিসটা পারছ, হ্যাঁ ওইটা তোর থেকে ভালো আর কেউ পারবে না, যদি আপনি এরকম বিশ্বাস করেন সব কিছুই পসিবল। আমি এটা মনে করি যে হ্যাঁ এখন যেহেতু যদি এই ভিডিওটা কোনো 13 বছরের হয়ে থাকে, 16 বছরের হয়ে থাকে, 15 বছরের হয়ে থাকে, প্লিজ আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো। অন্য ভিডিওর দিকে ঘুরে গিয়ে তুমি কোনো সিক্রেট পাবে না। আমি যে এইখানে যা বলছি ভাই, আমি নিজে ফ্রাস্ট্রেশন ফিল করি। আমি কি বলবো তোমাদেরকে, আমি কতটা কষ্টের জার্নি পার করে আমি অনলাইন থেকে ইনকাম করেছি। আমি চাই না যে তোমরা সেই ভুলটা করো। আমি তোমাদেরকে বলবো, তোমার যে জিনিসটা সবচাইতে বেশি ভালো লাগে, ধরো আছে না যে মানে তোমাকে কেউ যদি টাকাও না দেয়, তুমি এই জিনিসটা করার জন্য প্রত্যেক দিন ছুটে যাবা, এটাই ধরো তোমার প্যাশন। এই জিনিসটারে কীভাবে তুমি ধরো অনলাইনের মধ্যে আনবা। তুমি ধরো কি এখন ধরো এই যে গেমিংয়ের কথাটা বললাম, গেমিংয়ের কিন্তু তুমি কিন্তু এইভাবে করতে পারবা। আবার কি ধরো তুমি জানো যে তুমি নতুন ফ্রুট প্রোডাক্ট ওই সকল বিষয় নিয়ে ধরো তুমি ঘাটাঘাটি করো। তুমি যেহেতু ফল খেতে পছন্দ করো, ফল খাওয়ার যে মানে ফলও কিন্তু অনলাইনে বেচা হয়। মানে আমরা বর্তমানে তোমাদেরকে বলি, এই যে করোনা ভাইরাস গেল 2020 সালে, আমাদের কি হলো? অবশ্যই আমরা আমাদের বাবা মাকে দেখেছি কীরকম কষ্টে তারা গিয়েছে। হ্যাঁ আমি জানি, আমি আমার নিজের বাবা মাকে দেখেছি। কিন্তু ধৈর্য ধরো, শুধু কি নিজের প্যাশনটা খুঁজে নাও। তারপর যে জিনিসটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে তোমাকে একটা কাজ শিখতে হবে বা একটা স্কিল ডেভেলপ করতে হবে। এটাই হচ্ছে যে সেকেন্ড জিনিসটা, যে তোমাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, তোমাকে একটা কাজ জানতে হবে। এই দুনিয়ার মধ্যে ভাই সবাই স্বার্থপর। যদি তুমি কাজ না জানো, তোমাকে কেউ ধরো টাকা দিবে না যে তুমি এই কাজটা করলে ধরো আমি তোমাকে এত টাকা দেবো, এত ডলার দেবো, কেউ দিবে না। সো কাজ শিখুন। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে নাইমুল ভাইয়া কোন কাজগুলো ধরুন আমি শিখতে চাই, কোন কাজগুলো আমি শিখবো? ওয়েল, ডিপেন্ড করো তোমার প্যাশনের উপর, কিন্তু যাই করো চেষ্টা করবা যে ধরো অন্য কাউকে সাহায্য করার জন্য। যখন তুমি এই জিনিসটা করবা, ধরো আমি তোমাকে টাকা ইনকাম করতে দিলাম, মানে ধরো আমি এই যে এখন তোমাদেরকে ভিডিও বানিয়ে শোনাচ্ছি, হ্যাঁ তোমরা যখন শুনে তোমরা মোটিভেট হয়ে যখন সত্যি সেই কাজগুলো করবে, অ্যাকশনে পরিণত করবে, ওয়াদা দিলাম বন্ধু তুমি জয় হবে। আর যখন তুমি জয় হবে তুমি কিন্তু নিজে টাকা ইনকাম করবে। মানে আমি টাকা ইনকাম করছি, তোমাকে টাকা ইনকাম করাচ্ছি। সো তুমি কি মানুষকে বলবে, ওইখান থেকে কিন্তু কি ধরো আমি আমার ধরো ব্র্যান্ডিং করব। কিন্তু হ্যাঁ আমি তোমাদের সাথে কিছু লুকাবো না। স্কিল শেখার জন্য তুমি ধরো মার্কেটিং শিখতে পারো। হ্যাঁ মার্কেটিংটা অনেক ব্রড, যেহেতু আমি মার্কেটিং
ধরো জানি। সো এই কারণে ধরো আমি মার্কেটিংয়ের বিষয়ে তোমাদেরকে রিকমেন্ড করছি, কেননা ধরুন এটার যে ভবিষ্যৎটা সেটা 2025-এ এতটাই বাড়বে বলার বাইরে। সো এই কারণেই কিন্তু কি ধরো আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা ইনফরমেশন, হ্যাঁ আমার কোয়ালিটি খারাপ হতে পারে, আমার সব কিছু খারাপ হতে পারে, বাট আমি যেই জিনিসটা প্রত্যেক দিন শিখেছিলাম অনলাইন থেকে ইনকাম করার সময়, আমি সেই জিনিসটাই কিন্তু এখন বর্তমানে তোমাদের সাথে শেয়ার করছি। আমি যদি ধরো এই যে স্কিলের কাজটা না, এই স্কিল ডেভেলপমেন্টটা আমি শিখেছি হচ্ছে ধরো অনলাইনের মধ্যে, এই আমি টেস্টিং করার মধ্যে থেকে ধরো 7 থেকে 8 মাস পরে গিয়ে আমি এই মানে জানতে পেরেছি যে আমাকে একটা স্কিল জানতে হবে, আমাকে একটা কাজ জানতে হবে, না হলে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবো না। এই কারণে কিন্তু আমি বলেছি যে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট। এখন তুমি মার্কেটিং যদি ধরো মার্কেটিংয়ের মধ্যে তুমি ধরো শিখতে পারো, এখন আমি যেহেতু মার্কেটিং বলেছি তোমরা সবাই বলবে যে আমি মার্কেটিং শিখবো, না, এটা কখনোই করো না। তোমার যেটা ভালো লাগে সেটাই করবে, কিন্তু যদি যারাই ধরো মার্কেটিং শিখতে চাও তারা ধরো আমি মনে করি যে সোজা গিয়ে মার্কেটিং শিখবে, সেটা করতে যেও না। তুমি কী করো, মার্কেটিংয়ের ভিতরে যাও। মার্কেটিংয়ের মধ্যে কী আছে, ইন্টারনেট মার্কেটিং আছে, ভিতরে যাও। ইন্টারনেট মার্কেটিংয়ের ভিতরে কী আছে, ফেসবুক মার্কেটিং আছে, ইউটিউব মার্কেটিং আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং আছে। এবার কি তুমি ধরো ওই ফেসবুক মার্কেটিংয়ে গেলা, ফেসবুক মার্কেটিংয়ে কী ফেসবুক মার্কেটিং করে তুমি অ্যাফিলিয়েট মার্কেটিংও করলে, অ্যাফিলিয়েট মার্কেটিং করে যখন তুমি ইনকাম করলে, ইনকাম করার পর যখন তুমি ধরো মনে হচ্ছে যে হ্যাঁ এখন তুমি কিছু জানো, এখন তুমি একটা প্রোডাক্ট প্যাকেজ করতে চাও, করে মানুষের কাছে পৌঁছে দিতে চাও, তখন কিন্তু কি এই যে তোমার স্কিলটা সেটা সবচাইতে বেশি কাজে লাগবে। কারণ জানো যখন তুমি এখন হয়তো তুমি টাকার জন্য ঘুরছো, কিন্তু যখন তুমি তোমার ফার্স্ট ইনকামটা শুরু হয়ে যাবে, তুমি বুঝে যাবে যে যদি আমি $1 ইনকাম করতে পারি অনলাইন থেকে, তাহলে আমি বারবার সেই একই $1 বারবার আমি ইনকাম করতে পারবো অনলাইন থেকে, কারণ তোমার কাছে সেই প্রসেসটা একদম ইজি হয়ে যাবে। সো স্কিল ডেভেলপমেন্টের তো অবশ্যই শিখতে হবে বন্ধুরা। সো যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করো, আর তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার অলওয়েজ চেষ্টা করি, এবং আমি ধরো প্রায় সময় কমেন্ট আমি আমার চেক করি। সো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তুমি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।